মুরব্বির অবস্থা খুবই খারাপ, কারণ উনি শুধু মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে কান্না করতেছে, দুই হাতে এরকম করে মাথায় দিয়ে। আর এখানে অনেকগুলো চকলেট, খেজুর, হালুয়া, বিস্কিট, অনেক কিছু। আর এগুলো হচ্ছে কয়েক রকমের হচ্ছে রুটি, আজকের ঈদের স্পেশাল এই রুটিগুলো। এখন বাজে হচ্ছে রাত্রের 2:30, আর আমি হচ্ছে রাত্রের 2:30 থেকে শুরু করছি আজকে ঈদ। সবাইকে ঈদ মোবারক। এখানে হচ্ছে রুটি দিয়ে খাওয়ার জন্য জেবনে আর হচ্ছে জেলি আর আর গিস্তা দিবে এখানে 3 রকমের। আর এদিকে দেখো এই মধু নিয়ে আসছে মুরব্বি আন্টির ছেলে, অনেকগুলো মধু আর অনেকগুলো লাবান নিয়ে আসছে। আর এই মধুগুলো কিন্তু একদম টাটকা, কোনো ভেজাল নাই, একদম নতুন মধু। এগুলো হচ্ছে আঙ্গুর। আর এই যে এখানে কতগুলো বাটির মধ্যে মধু অলরেডি দিয়ে দিয়েছে। রাত্রের 2:30 থেকে 2টা থেকে আমাদের হচ্ছে সব কাজ শুরু করার। এগুলো হচ্ছে ঘি, এটা হচ্ছে রুটি, আর ঘি দিয়ে কিন্তু রুটি দিয়ে খাবে, এই রুটিটা দিয়েই সব কিছু খাবে। আর এখানে হচ্ছে গাহুয়া বসিয়ে নিয়েছি, আজকে অনেক গাহুয়া রান্না করা হবে। তো এখানে গরম পানি বসানো আরও বানাবো। আর এই রুটি হচ্ছে 4-5টা রুটি বানানো হবে। এখন বাজে হচ্ছে কারেক্ট 5টা 37, মানে 5:30। তো দেখো সবাই ওইখানে হচ্ছে দুম দারাক্কা রান্না বান্না একদম সব কমপ্লিট। মেহমানদারি মানে মেহমানরা এসে যা যা খাবে সব কিছু রান্না বান্না করা শেষ। আর আমি একটু চলে এলাম পাখিদের কিচিমিচি শব্দ শোনানোর জন্য। এই ভোর সকালটা, এই জায়গাটা আমি কখনো শেয়ার করি নাই, বাট আজকে সুযোগ পেলাম, ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। দেখো এই যে আজকে এই যে এই 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 ভিউটা আজকেই লাস্ট, আর কখনো হবে না এই জায়গার মধ্যে, আমি আর কখনো আসবো না। তো দেখো কেমন লাগছে বলো, একদম ভোর সকাল এখন। তো ঈদের দিন সবাইকে ঈদ মোবারক। এই জায়গাগুলোকে ভীষণ মিস করব, অনেক মিস করব, মানে বলার মতো না। দেখো কত যে সময় কাটিয়েছি এখানে একাকিত্ব দূর করার জন্য, মানে বলার মতো না। এই যে আসসালামু আলাইকুম, আমি জান্নাত, সৌদি আরব পাহাড়িকের আলবাহা নামের ছোট্ট একটা গ্রামে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। কিন্তু হ্যাঁ, আজকে হচ্ছে স্পেশাল দিন মুসলমানদের জন্য। ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক, সবাইকে ঈদ মোবারক। কাছে দূরে যে যেখানেই থাকো না কেন সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আর ঈদের দিন আজকে সকালবেলা যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর জিনিস দেখতে পারবো, এটা আমার খুব ভালো লাগে। জিনিসটা দেখো আমার পেছনটা, এই যে। তো চলো বাসায় চলে যাই, অনেক সকাল এখন। গতকালকের ব্লগটা ভাবছিলাম যে রাত্রেবেলায় দিয়ে দিব, কিন্তু বিশ্বাস করে এতটা টায়ার্ড ছিলাম আমি, মানে বলার মতো না, আর ভিডিও দিতে পারি নাই। কেন পাহাড়ি গেরা একটা গ্রাম বলি, দেখো চারিপাশে পাহাড়, মাঝখানে হচ্ছে ছোট্ট একটা বাড়ি, ছোট্ট একটা না বড় বাড়ি আসলে, কিন্তু চারিপাশে পাহাড়, মাঝখানে হচ্ছে এই গ্রামটা।
শ্বশুরবাড়িতে ঈদ করেছি, আমি সংসার করেছি শ্বশুরবাড়িতে গিয়ে ঈদ করে। কিন্তু এই যে ভাই এই ধরনের খাবারগুলো কিন্তু কখনোই আমরা খাই নাই, কখনো আমাদের ঈদের দিনে আমরা রুটি খাই না, কখনোই না। রুটি, চকলেট, খেজুর, গাহুয়া, চা, বাস এগুলাই চলে। তো যাই হোক, কিছু করার নাই, এই বছরটাই শেষ। বাচ্চাগুলোকে ভীষণ মিস করছি। আজকে 4টা বছর ধরে বাচ্চাদেরকে খাওয়াতে পারি না, রান্না করতে পারি না। ইনশাআল্লাহ দোয়া করো। আর একটা দিন আছি এখানে, একটা দিন বলতে কি আজকের দিনটাই আছি, হয়তো বা রাত্রেবেলা চলে যেতে পারি অথবা কালকে সকালেও যেতে পারি। হালিম হচ্ছে অলরেডি আসছে, গাড়িতে উঠছে, ওর আসার অপেক্ষা, ও আসলে আই এম গো ইনশাআল্লাহ। আর হচ্ছে কথাটা বলতে যদিও কষ্ট লাগছে, তোমরা কষ্ট পাচ্ছ, কিন্তু করার কিছু নাই। আমি আমার ফ্যামিলিটাকে মিস করি। ওই একটা চুমা দেওয়া গেল আমারে। তো যাই হোক, চলো। এটা হচ্ছে মুরব্বী আন্টির ছেলের বউ, খুব ভালো মানুষ। অনেকগুলো আসছে, তোমাদের বললাম যে বাড়ি ভরা মেহমান। এখন হচ্ছে সবাই এগুলা দিয়ে নাস্তা করবে, আর বাহির থেকে মেহমান আসবে, মুরব্বী আন্টির দেবরের বাচ্চা, যেরকম বাংলাদেশের মতো, জাস্ট খাবারটা হচ্ছে একটু অন্যরকম। তো চলো ব্লগটা দেখতে থাকো। এই যে দিনের অনেকটা সময় আমার এই চেয়ারটার মধ্যে বসে কাটে। আমি যতক্ষণ কাজ করতে দেখো কাজ করি, কিন্তু কাজ শেষ হইলে হচ্ছে আমি এখানে বসি। এই প্রত্যেকটা জিনিসের মধ্যে আমার হাতের স্পর্শ আছে। এই যে এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে, এটার মধ্যে আছে। আর এই যে এটার মধ্যে আমি অনেক হাঁটা চলাফেরা করেছি। আর দেখো, সবগুলা জিনিসই আমাকে খুব মিস করবে, আমার বিশ্বাস। আমার খুব কষ্ট লাগছে। এতক্ষণ অনেক কাজ ছিল, এই তোমাদের সাথে শেয়ার করলাম। এই টেবিলটা ভরা খাবার, এগুলা সব খাবার। তো 8:30টার মধ্যে হচ্ছে সমস্ত খাওয়া দাওয়া সবকিছু একদম কাজ টাজ সবকিছু কমপ্লিট করা শেষ। ওই কাজের মেয়ে দুইটা এসে সবকিছু করে দিয়ে গেল, একদম সবকিছু পরিষ্কার করে দিয়ে গেল। আর যেটা বলছিলাম তোমাদের সাথে শেয়ার করতে পারি নাই, প্রচুর কাজ ছিল এখানে, অনেক অনেক কাজ ছিল। কিন্তু মুরব্বী আন্টির ছেলের বউর সাথে সাথে ওরা হেল্প করছে। আর আজকেই হয়তোবা এই পাকঘরের ভিডিও করা শেষ, বা এই বাড়ির ভিডিও করা শেষ। এটাই লাস্ট ঈদের দিন, খুশির দিন, কিন্তু আমার জন্য আসলে খুশির দিন না। অনেকে কমেন্ট করো, আপু আপনার এই পাকঘরটাকে অনেক বেশি মিস করব। বিশ্বাস করো, আমিও মিস করব। আর এই পাকঘরটাও না আমাকে মিস করবে, বুঝছো। আমার অনেক কষ্ট লাগছে এই পাকঘরটার জন্য। অনেক বছর আমি এই পাকঘরটার মধ্যে কাজ করছি। প্রত্যেকটা জায়গা আমি আমার মন মতো করে গুছিয়ে নিয়েছি। এই যে দেখো, এখানে অন্যটা চুলা ছিল পুরান, ওই চুলাটা আমি ফেলে দিয়ে হচ্ছে এই নতুন চুলাটা কিনছি। তারপরে এখানে একটা পুরান একটা ছিল, এটা কিনছি। এই দুইটা জিনিস আমি পাকঘরে। আর হচ্ছে এই যে ফ্রিজটা হচ্ছে আমার টাকা দিয়ে কিনা। তো এটা আমি ব্যবহার করি নাই, এটা আমার টাকা দিয়ে কিনা, ঠিক আছে, বাট এটা একদম টোটালি ব্যবহার করি নাই। ব্যবহার করেছি, এটার জন্য আমার বেশি মায়া লাগছে। এটা আমি সবসময় রাপ ইউজ করছি। তো এই আর কি, তোমাদের মতো আমার অনেক কষ্ট লাগবে এই পাকঘরটা, এই জন্য আজকে একটু পাকঘরটা বেশি করে দেখাচ্ছি। এটাকে আমি খুব ভালোবাসি, এই জায়গাটাকে অনেক বেশি ভালোবাসি। এই জায়গাটাকে আমি, হয়তো এখানে আমার আর আসা হবে না, আর এই পাকঘরটাকে স্পর্শ করা হবে না। এখানে তোমরা অনেক সময় প্রতিদিনই দেখছো যে আমি এই জায়গাটা পরিষ্কার করেছি ঝাড়ু দিয়ে, ইলেকট্রিক ঝাড়ু দিয়ে। এই যে দেখো, এই জায়গাটা প্রতিদিন পরিষ্কার করে করে এত সুন্দর করে রেখেছি জায়গাটা। এই আর কি, খুব কষ্ট লাগছে। এই যে বেসিংটাকেও, আর এই টয়লেটটা ছাড়া আমি এই যে হালিম আসলে যে উপরে যাই, কিন্তু আমি উপরে টয়লেটে বেশি ব্যবহার করি না। এটার প্রতি আমার অনেক দুর্বলতা, মানে এটার মধ্যে আমার আশা লাগে। আমি ওই উপরে টয়লেটটা ব্যবহার করি না, টোটালি করি না। এই যে ওয়াশিং মেশিন, এটার সাথে তোমাদের পরিচিত আছে। এই ওয়াশিং মেশিনটার সাথে তোমাদের সব থেকে বেশি পরিচিত, তাই না? প্রতিদিন দেখছো এটার মধ্যে আমি কাপড় ধুইছি। আর এই যে সব থেকে বেশি আমার যেই রুমটা, আমি উপরে হালিম যদি আসে, হালিমকে উপরে রাখে আমি এখানে এসে 1 ঘন্টা হইলেও ঘুমাই। যেই খাটটা দেখো, এই বিছানাটা আমার খুব
খুবই পরিচিত, তোমাদেরও পরিচিত, তোমাদের সবার পরিচিত। এই প্রত্যেকটা জায়গা তোমাদের সাথে অনেক শেয়ার করেছি, কিন্তু আজকে কোনো কাজ করি নাই। আজকে আমার হাতে কোনো কাজই উঠছে না, কারণ হয়তো বা রাত্রেও চলে যেতে পারি, না হয় কালকে সকালে চলে যাব। তো হইতে পারে এইটাই এই বাড়ি দেখানোর ভিডিওটা আজকেই লাস্ট। তো তোমরা অনেক মিস করবা জানি, এই রুমটাকেও মিস করবা, আর হচ্ছে আমার এই খাটটাকেও মিস করবা, আমার আলমারিটাকেও মিস করবা। এই আলমারিটা দিনের মধ্যে কয়বার খুলেছি তাই না, দেখো একদম খালি করে ফেলেছি সব কিছু। এগুলো হচ্ছে ঈদের জামা কাপড়, ওগুলো পরবো একটু পরে। এই যে খুব কষ্ট লাগছে। আর আমি হচ্ছে এই যে চেয়ারে বসে থাকি, বসে বসে ভিডিও এডিটিং করি, চা খাই, সব কিছু যা কিছু লাগে এই চেয়ারটার মধ্যে বসে বসে। তারপরে হচ্ছে এই যে রুগীটা এখানে দেখো, উনি কিন্তু এই যে এখানেই, তো উনি ডাকাডাকি করে আম্মা আম্মা বলে, আর আমি বলি ঠিক আছে, মানে আমি বলি তাইয়েব তাইয়েব। উনি খুব ডাকাডাকি করে, তোমরা জানো, মিনিটে মিনিটে প্রচুর ডাকাডাকি করে। তো ওনাকে আমি অনেক বেশি মিস করবো। আমার খুব ইচ্ছে ছিল যে আমি থাকা অবস্থায় যেন উনি মারা যায়, কারণ হাসপাতালে অনেক কষ্ট। মুরব্বীর অবস্থা খুবই খারাপ, কারণ উনি শুধু মাথার মধ্যে হাত দিয়ে দিয়ে কান্না করতেছে, দুই হাতে এরকম করে মাথায় দিয়ে। আর হচ্ছে আমিও কান্না করছি, আমারও কষ্ট লাগছে। ওনার ছেলের বউ সান্ত্বনা সান্ত্বনা দিতেছে, সবাই আসছিল আজকে, ছেলের বউরা সবাই আসছিল, যেহেতু ঈদের দিন সবাই আসে। আর হচ্ছে যেটা বলতে নিয়েছিলাম, এই রুগীটাকে আমি কখনো রুগী বা অন্য মানুষ, একটা ছেলে মানুষ এরকম কখনো ফিল করি নাই। তোমরা জানো যে অনেক ছোট দেখতে, কিন্তু অনেক ছোট বাচ্চাদের মতো। তো ওনাকে আমি আমার সন্তানের মতো করে লালন পালন করেছি, এখন ওনাকে রেখে যেতে আমার অনেকটা কষ্ট হচ্ছে, বিশেষ করে মুরব্বীর জন্য আমার বেশি কষ্ট হচ্ছে। আজকে ঈদের দিন, আনন্দের দিন, কিন্তু আমার কোনো আনন্দ লাগছে না, আমার অনেক কষ্ট লাগছে। মুরব্বীর অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ। একটু পর পরে খালি হ্যাঁ জান্নাত বইলে একটা মানে কান্না করে, তো ওনার কান্নাটা আমার খুব খারাপ লাগছে। চলে এলাম একটু বাগানে, এই যে দেখো বাগানটা কিন্তু অনেক ভালো লাগছে। আবার হয়ে যাবে, পাতা হয়ে যাবে, শিল্পরে যে নষ্ট হয়ে গিয়েছিল তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে, আর আজকের আকাশটা দেখো কত সুন্দর, সেই রকম সুন্দর। কারণ কি জানো, এই আকাশটা আমাকে লোভ দেখাচ্ছে, বলছে জান্নাত তুই আর যাইস না, আমি এভাবে হাসি খুশি থাকবো, কখনো মেঘ করবো না, কখনো কান্না করবো না। তার জন্য দেখো আজকের আকাশটা কত সুন্দর, আর বাগানটাও অনেক সুন্দর লাগছে আজকে, একদম সবুজ কালার, সবুজে ঘেরা বাগানটা। দেখো আকাশটা এখান থেকে হয়তো বা আজকে রাত্রে অথবা কালকে সকালে চলে যাব, হতে পারে এই সিনারিটাই শেষ সিনারি, হতে পারে এই দেখাই শেষ দেখা, আর দেখা হবে না। তো তোমরাও অনেক কমেন্ট করো যে অনেক মিস করবা, কলিজা ফেটে যায়, অনেক রকমের এত সুন্দর সুন্দর কমেন্ট করো যে আপু বুকটা ফেটে যাচ্ছে তোমার এই কথাটা শুনে, এই পাহাড়, এই বাড়ি, এই বাগান আর দেখতে পারবো না, মুরব্বী আন্টির জন্য কষ্ট লাগে, চোখে না দেখে মানুষকে মানুষ এতটা ভালোবাসে, তোমাদের না দেখলে বুঝতে পারতাম না। তো দেখো এটাই এই জন্য আজকে একটু বেশি করে দেখাচ্ছি এই ব্লগটা।
ঈদের দিন আজকে। আর রাত্রেবেলা সারা রাত আমরা ঘুমাই নাই, একদম সারা রাত ঘুমাই নাই, কেউ ঘুমায় নাই। কারণ সকাল 6টা বাজে নামাজ শুরু হয়, 6:30 থেকে হচ্ছে খাবারের আয়োজন শুরু হয়। তো এখানে কিন্তু অনেক মানুষ আসে, যেহেতু মুরব্বী আন্টির হাজব্যান্ড হচ্ছে শেখ, তোমাদের কাছে অনেকবার শেয়ার করেছি। এখানে অনেক মানুষ আসে, অনেক মানুষ, ওনার আত্মীয় স্বজন যা আছে সবাই আসে। তো 1:30 বাজে 1:30 পর্যন্ত হচ্ছে ছেলে মানুষ যা যা ছিল আসছিল। আর হচ্ছে 11টার পরে আবার কতগুলো মেয়ে মানুষ আসছিল। যাই হোক, সব কিছু ঝামেলা শেষ, একদম সব কিছু শেষ করে হচ্ছে এখন সবাই ঘুমোচ্ছে, যেহেতু সারা রাত কেউ ঘুমায় নাই। আর আমার চোখে ঘুম নাই, আমি ঘুম আসবো না। হ্যাঁ, কিন্তু প্রত্যেক ঈদের মধ্যে হচ্ছে দুপুরে যে এখন কোনো কিছুর আয়োজন করবে না, দুপুরে এখন ঘুমোবে। এই যে রুটির যা কিছু ছিল এগুলো সবাই খেলো, খেয়ে হচ্ছে একদম ঘুম। মাগরিবে আসরের আজানের পরে হচ্ছে সবাই উঠবে, উঠার পরে হচ্ছে মাগরিবের আজানের পরে একটা দুম্বা জবা করে নিয়ে আসা হচ্ছে খেপসা রান্না করে, যা যা করার আয়োজন করার করে। এখন এই বছর করবে কিনা আমি জানি না, প্রত্যেক বছর করে। তো এখন যেটা করব, যেহেতু এখন আর কোনো কাজ না, আমার টার্গেট হচ্ছে ঈদের ভিডিওটা আজকের ঈদের দিন আজকে আপলোড দিয়ে দিব। আর গতকালকের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, আপলোড অলরেডি দিয়ে দিয়েছি। তো আবার নেক্সট টাইমে আবার হালিম আসতেছে, হালিমকে নিয়ে এখানে একটু ভিডিও বানাবো, এই দিদিকে ঘুরবো গাবো। তো ওই ভিডিওটাও আসবে। তো আজকের মতো ব্লগটা হচ্ছে আমি এখানে শেষ করে দিলাম। আমি কী বলছি না বলছি আমি না, তো শুরু করেছি। আল্লাহ হাফেজ।